বগুড়াতে ধর্ষণের পর মা ও মেয়েকে চুল কেটে ন্যাড়া করে দেওয়ার মতো ঘটনার পর দেশের সবার দৃষ্টি এখন এই শহরটির দিকে। শহরের মাদক সম্রাট ও ত্রাসখ্যাত তুফান সরকার দ্বিতীয় দফায় জেলা গোয়েন্দা পুলিশের রিমান্ডে রয়েছেন। বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে, ধর্ষণ ও নির্যাতনের কথা অকপটেই স্বীকার করেছেন তুফান সরকার। এর আগে তুফানের এক সহযোগী আদালতে গ্রেপ্তারের পরই জবানবন্দি দিয়ে কারাগারে রয়েছেন। রিমান্ড এড়াতেই তিনি এমনটা করেছেন বলে ধারণা গোয়েন্দা পুলিশের। বগুড়ার ত্রাস ও অপরাধ জগতের চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তুফান ধর্ষক। মেয়েটিকে নির্যাতনের বিষয়ে তুফান গোয়েন্দাদের বলেছেন, মেয়েটি তার পূর্ব পরিচিত, এমনকি ধর্ষণের ঘটনার পরও তার সঙ্গে মেয়েটির যোগাযোগ হয়েছে, ফোনে কয়েকবার কথা হয়েছে। মেয়েটির মাকে নিয়মিত ঘর ভাড়া ও অন্যান্য খরচ বাবদ মাসে 10 থেকে 15,000 টাকা দিত। তুফান আরও জানিয়েছে, মেয়েটি ও তার মায়ের চরিত্র ভালো না, এটা এলাকার সবাই জানে। তারা আমার কাছ থেকে বিভিন্ন সময় সুযোগ সুবিধা নিয়েছে, কিন্তু এবার আমাকে অন্য কারো কথায় ফাঁসিয়ে দিয়েছে। আমি ষড়যন্ত্রের শিকার। উল্লেখ্য, গত মাসের 17 জুলাই বাদুরতলা শহরের বাদুরতলা এলাকায় নিজ বাসায় ডেকে নিয়ে ওই মেয়েকে ধর্ষণ করে তুফান সরকার। এরপর ভয়ভীতি দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। ঘটনার 12 দিন পর মাসহ মেয়েটিকে দ্বিতীয় দফায় নির্যাতন করে মাথার চুল ন্যাড়া করে দেয়। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।